ইয়ামি ক্রিমি ক্রিমি ঘরে তৈরি মেয়োনেজ। আজকের রেসিপি হচ্ছে এক ডিম দিয়ে কিভাবে মেয়োনেজ তৈরি করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক ঘরে তৈরি ইয়ামি ক্রিমি মেয়োনেজ তৈরির রেসিপি। বাচ্চারা বা পরিবারের সবাই, ছোট বড় সবাই আমরা পছন্দ করি ফাস্ট ফুড, স্ট্রিট ফুডের খাবারগুলো। তো আমরা যদি ঘরে বসে এমন স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করি তাহলে তার কোনো কথাই নেই। তো চলুন দেখা যাক কীভাবে মেয়োনেজ তৈরি করি। তো প্রথমে আমি ব্লেন্ডারে একটা ডিম নিয়ে নিলাম, দিয়ে দিলাম এইখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তো এখন আমি এইখানে দিয়ে দিব 3 কোয়া রসুন। আর রসুন যদি আপনারা একটু কম খেতে চান তাহলে 2 কোয়া দিলেই হবে। আমি এখানে 3 কোয়া রসুন দিয়ে দিয়েছি। এখন আমি এইখানে দিয়ে দিলাম হচ্ছে 2 চা চামচ চিনি। চিনিটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, তবে মেয়োনেজে 2 চা চামচ, এক ডিমের জন্য 2 চা চামচই ঠিক আছে চিনিটা। এখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সরিষা গুঁড়া। আমি সরিষাটাকে একটু গুঁড়া করে নিয়েছি, আমার মাস্টার্ড পেস্ট ছিল না। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতন গোলমরিচের গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতন ভিনেগার, হোয়াইট ভিনেগার। আমার ঘরে লেবু ছিল না তাই আমি লেবুর রস দিতে পারিনি। আপনারা ভিনেগার থাকলে ভিনেগারও দিতে পারেন, বা লেবুর রস থাকলে লেবুর রসও দিতে পারেন 1 চামচ অনুযায়ী। দিয়ে দিলাম 3 চা চামচ টমেটো সস। আর এই টমেটো সসটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম, সবই এখানে হোমমেড। তো হোমমেড টমেটো সসটা আমি এখানে 3 চা চামচের মতন দিয়ে দিলাম এইখানে তেল লাগবে কিন্তু 1 কাপ। তো তেলটা কিন্তু ধীরে ধীরে দিতে হবে, একবারে দেওয়া যাবে না। এই যে একটু একটু ব্লেন্ড করব, আর এখানে আমি তেলটা অ্যাড করে দিব। এইখানে দিয়েছি ফ্রেশ সয়াবিন তেল, আপনারা ইচ্ছা করলে অলিভ অয়েলও দিতে পারেন। আর সয়াবিন তেল ব্যবহার করলে অবশ্যই ফ্রেশটা দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি 1 কাপ তেলকে বারবার এখানে দিয়েছি, আর মিডিয়াম স্পিডে রেখে আমি হচ্ছে কি বিট করে নিয়েছি বারবার। আর মেয়োনেজ করতে হলে কিন্তু একবারে তেল দেওয়া যাবে না, বারবার একটু একটু করে দিতে হবে, আর এর ঘনত্ব অনুযায়ী তেলটাকে দিতে হবে। এখন আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘনত্ব হয়েছে আমার মেয়োনেজটা। তো মেয়োনেজটা রেডি হয়ে গেছে, এখন আমি এই যে ঢেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন একবার পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদে হয়ে গেল আমার মেয়োনেজ। এই যে মেয়োনেজ দিয়ে আমি ঘরে আবারও একটা নতুন খাবার তৈরি করে নিয়ে এসেছি। অপেক্ষায় থাকেন, আবারও এটার রেসিপি চলে আসতেছে আগামীতে ইনশাআল্লাহ। আর এভাবে খেতে কতটা যে স্বাদ হয়েছে বলে বোঝানো যাবে না। আপনারা যদি একবার করে খেতে পারেন তাহলে বুঝবেন কতটা মজার হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, ছুটির দিন হলেও আমাদের বাচ্চারা বায়না ধরে বাইরে যেয়ে খাওয়ার জন্য। তো আমরা বাইরে গিয়ে এরকম আনহাইজেনিক খাবার না খেয়ে ঘরেই এরকম হাইজিন মেনটেন করে আমরা কিন্তু খাবার তৈরি করে বাচ্চাদের সামনে উপহার দিতে পারি, এবং ছোটো বড় সবারই এই খাবারগুলো পছন্দ। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে ফেসবুক থেকে দেখলে আমার আইডিটা ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের নাম শিউলিস কিচেন বাগেরহাট। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আগামীতে। আল্লাহ হাফেজ।